সাধারণ মানুষকে ধর্মশিক্ষা দিতে অবতার পুরুষগণ সকল কালেই ফিরে ফিরে এসেছেন। কলিতেও তার অন্যথা হয়নি। শ্রী রামকৃষ্ণ পরমহংস তিনি নিজ মুখেই বলেছেন, আমরা ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন জীব, তাই সত্যের সামনে দাঁড়িয়েও আমরা তা দেখতে পাই না। সেই জন্য কলিযুগে তিনি আবারও অবতীর্ণ হলেন এবং আমরা যাতে আমাদের পরম স্বরূপকে চিনতে পারি তার জন্য তিনি আমাদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কল্পতরু কি, কল্পতরু কথার উৎপত্তি কোথা থেকে হয়েছিল, ঠাকুর রামকৃষ্ণ কেন কল্পতরু হয়েছিলেন ইত্যাদি বিষয়ে জানব। সালটা 1836, 18ই ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর সন্তান ভূমিষ্ঠ হন। লোকমুখে শোনা যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে গয়ায় তীর্থভ্রমণে গিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গদাধর বিষ্ণুকে স্বপ্নে দর্শন করেন, তাই নিজের চতুর্থ সন্তানের নাম রাখলেন গদাধর। 1855 সালে দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে গদাধরের কলকাতায় আগমন ঘটে রানী রাসমণি দেবীর দক্ষিণেশ্বরের কালী মন্দিরে দাদাকে পূজা অর্চনাতে সাহায্য করার জন্য। আকস্মিকভাবে 1856 সালে দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর দক্ষিণেশ্বরে কালী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বভার গ্রহণ করেন গদাধর চট্টোপাধ্যায়। শোনা যায় এরপরেই রানী রাসমণির জামাতা মথুরবাবু গদাধর চট্টোপাধ্যায়ের নতুন নামকরণ করেন রামকৃষ্ণ। তবে এ নিয়ে অনেক মতভেদ আছে। অনেকের মতে এই নামটি তার অন্যতম গুরু তোতাপুরীর দেওয়া। প্রথাগত শিক্ষা সেভাবে তার কিছুই ছিল না, কিন্তু মুখে মুখে হিন্দু শাস্ত্রের সমস্ত গূঢ় তথ্য অতি সরল ভাষায় একেবারে গল্পের ছলে বলে দিতে পারতেন। সেজন্য তাকে গল্পের রাজাও বলা হতো। পরবর্তীকালে তার এই বাণী সংকলিত হয় কথামৃত নামক গ্রন্থে। এবার আসি কল্পতরু প্রসঙ্গে। ঠাকুর রামকৃষ্ণ কেন কল্পতরু হয়েছিলেন এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের জানতে হবে কল্পতরু আসলে কি। কল্পতরু হচ্ছে সেই বৃক্ষ যে বৃক্ষের কাছে গিয়ে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এই বৃক্ষের উৎপত্তির কথা জানার জন্য আমাদের পুরাণে ফিরে যেতে হবে। পুরাণে উল্লেখিত সমুদ্র মন্থনের কাহিনী আমরা অনেকেই জানি। অমৃতের সন্ধানে দেবতা ও অসুর মিলে মন্দার পর্বতকে মন্থনদণ্ড হিসেবে ব্যবহার করে তুলে এনেছিলেন একের পর এক অত্যাশ্চর্য বস্তু, যেমন লক্ষ্মীদেবী, ঐরাবত, অশ্ব, যে অশ্ব ইন্দ্রের বাহন রূপে পরিচিত, এছাড়াও অপ্সরাকুল, চন্দ্র, কামধেনু ইত্যাদি, এবং সেই সঙ্গে হলাহল নামক বিষ এবং অমৃত। এগুলি ছাড়াও সেই মন্থনে উঠে এসেছিল পারিজাত নামক এক আশ্চর্য বৃক্ষ। পুরাণের বিভিন্ন জায়গায় এই পারিজাত বৃক্ষের কথা উল্লেখ আছে। পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননে স্থান পায় এই পারিজাত বৃক্ষ, এবং সেখান থেকে স্ত্রী সত্যভামা মতান্তরে রুক্মিণীর আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই বৃক্ষ। আর এই পারিজাত বৃক্ষকেই বলা হয় কল্পতরু। অর্থাৎ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। শোনা যায় এই বৃক্ষ স্বর্গে দেখা গেলেও মর্তের কেবলমাত্র একটি জায়গায় এই পারিজাত বৃক্ষ এখনও লক্ষ্য করা যায়। উত্তরপ্রদেশের বারবাকি জেলার কিন্তুরে আধুনিক বিজ্ঞানে বাওয়া নামে পরিচিত গাছকে পারিজাত নামে অভিহিত করা হয়। কিন্তুর অতি প্রাচীন একটি স্থান। পাণ্ডব মাতা কুন্তির নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয় বলে মনে করা হয়। এই স্থানে অসংখ্য প্রাচীন মন্দির রয়েছে, যার মধ্যে একটি নাকি স্বয়ং কুন্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মনে করা হয় কুন্তিকে এখানেই দাহ করা হয়েছিল, আর তার চিতাভস্য থেকেই এই পারিজাত বৃক্ষের জন্ম হয়। তবে এইসব কাহিনীর সত্য নিরূপণ দুরূহ ব্যাপার। কল্পতরু উৎসবের ইতিহাস ভারতের সংস্কৃতিতে অত্যন্ত গভীরে প্রথিত। এটি আমাদের দেশে অত্যন্ত প্রাচীন একটি উৎসব। জানা যায় যে গৌতম বুদ্ধের সংসার ত্যাগের ঘটনা স্মরণ করে বৌদ্ধ রাজারা বছরে একবার করে কল্পতরু হতো। সেই সময় তার কাছে যে যা চাইতো তাই তাকে দেওয়া হতো। পরবর্তী সময়ে হিন্দু রাজারাও কল্পতরু উৎসব শুরু করেন। ঐতিহাসিক তথ্য প্রমাণ অনুযায়ী শেষ কল্পতরু রাজা হয়েছিলেন যশোহর রাজ প্রতাপাদিত্য। প্রসঙ্গত এই প্রতাপ হলেন মহারাজা প্রতাপাদিত্য এবং দিল্লীনাথ হলেন মুঘল শাসক আকবর। তবে এখানকার কল্পতরু উৎসব সেই মুঘল সময়ের কল্পতরু উৎসব থেকে অনেকটাই আলাদা। এটি মূলত ঊনবিংশ শতকের বাঙালি হিন্দুর নবজাগরণের প্রধান ব্যক্তিত্ব
রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক উৎসব। 1885 সালের শুরুতে শ্রীরামকৃষ্ণ গলার প্রদাহে ভুগছিলেন, যা পরবর্তীতে কর্কট রোগে পরিণত হয়েছিল। চিকিৎসার সুবিধার্থে তাকে কলকাতার কাছে শ্যামপুকুরে স্থানান্তরিত করা হয়, যেখানে ডক্টর মহেন্দ্রলাল সরকার সহ সেই সময়ের সেরা চিকিৎসকরা তার চিকিৎসার কাজে নিযুক্ত ছিলেন। অবস্থার অবনতি হলে 1885 সালের 11ই ডিসেম্বর তাকে কাশীপুরের একটি বাগান বাড়িতে স্থানান্তরিত করা হয়। রোগাকীর্ণ শরীরে ঠাকুর তখন ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। তাকে দেখাশোনার জন্য ছিলেন বেশ কিছু ঘনিষ্ঠ গৃহত্যাগী ভক্ত, যেমন রাখালচন্দ্র ঘোষ, শশীভূষণ চক্রবর্তী, শরৎচন্দ্র চক্রবর্তী, তারকনাথ ঘোষাল, নরেন্দ্রনাথ দত্ত প্রমুখেরা। আবার গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো অনেক গৃহীভক্তরাও নিত্য আসা যাওয়া করতেন ঠাকুরের সান্নিধ্য পেতে। ঠাকুরের অসুস্থতা বৃদ্ধি পাওয়ার জন্য গৃহী ভক্তরা আর উপরে যেতেন না, তারা একতলা থেকেই খোঁজ খবর নিয়ে চলে যেতেন। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই তিনি ভক্তদের সাথে কথা বলতেন। 1886 সালের 1 জানুয়ারি সেদিন ঘটে এক যুগান্তকারী ঘটনা। স্থান কাশীপুর উদ্যানবাটি। ঠাকুরের দর্শন লাভের আশায় অগণিত ভক্তগণ উপস্থিত। ঘড়ির কাঁটা তখন বিকেল ঠিক 3টে। সবাইকে শিক্ষা দিতে দোতলার ঘর থেকে নিচে নেমে এলেন ঠাকুর। পরনে চিরাচরিত পোশাক, লাল পেরে ধুতি। উপস্থিত ভক্তরা তাদের হাতে রাখা ফুল দিয়ে ঠাকুরের চরণে অঞ্জলি দিতে থাকেন। সেদিন ঠাকুরের দেখা পেয়ে সকলেই আনন্দিত হলেন। গিরিশচন্দ্র ও অন্যান্য ভক্তেরা ঠাকুরকে শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের যুগল অবতার রূপে মনে করতেন এবং প্রকাশ্যে প্রচারও করতেন। গিরিশচন্দ্র প্রমুখেরা হৃদয় থেকে বিশ্বাসও করতেন যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের অবতার রূপে। একথা ঠাকুরের কানেও গিয়েছিল। এদিন বাগানে ঘুরতে ঘুরতে ঠাকুর তখন নাট্যকার গিরিশ ঘোষকে বলেন, হ্যাঁ গো, তুমি যে আমার নামে এত কিছু চারিদিকে বলো, তো আমি আসলে কে? গিরিশ ঘোষ উত্তরে বলেছিলেন, তুমি নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান। আমার মতো পাপী তাপীদের মুক্তির জন্যই তোমার এই মর্তে আগমন। এই বলে ঠাকুরের চরণ স্পর্শ করলে ঠাকুর প্রদান করলেন সেই অবহায়া আশীর্বাদ বাণী, তোমাদের সকলের চৈতন্য হোক। তখন সকল ভক্তরা ঠাকুরকে প্রণাম করলেন। এই সময় ঠাকুর সেখানে উপস্থিত ভক্তদের বুকে পিঠে হাত বুলিয়ে দিলেন, আর তাতেই প্রত্যেকে লাভ করলেন এক অভূতপূর্ব আধ্যাত্মিক অনুভূতি। এই দিনেই ঠাকুর নিজেকে অবতার হিসেবে ঘোষণা করেন। এই দিন ঠাকুর তার ভক্তদের সামনে ইচ্ছা পূরণকারী রূপ ধরেছিলেন, হয়েছিলেন কল্পতরু। সবার প্রার্থনা পূরণ করেছিলেন, ভক্তদের মন খুলে আশীর্বাদ করেছিলেন। যে যা চেয়েছিলেন সেই সব চাওয়া তিনি পূরণ করেছিলেন। ভক্তদের মনোবাসনা পূরণ করতে গিয়ে ঠাকুর দান করেছিলেন আধ্যাত্মিক চৈতন্য, জাগিয়ে দিয়েছিলেন সত্য ধর্মচেতনা। দিব্যভাবে আবিষ্ট হয়ে ঠাকুরের এই অকাতর ভাবদানে উপস্থিত সকল ভক্তের মধ্যেই ভাবান্তর ঘটেছিল। ঠাকুরের দিব্য স্পর্শে তাদের সকলের মধ্যেই জন্মেছিল এক আধ্যাত্মিক ভাব, এবং সেই ভাব এসে তাদের হৃদয় অভিভূত করে দিয়েছিল। ফলে কেউ আনন্দের নৃত্য করতে শুরু করে দিলেন, কেউ হাসতে লাগলেন, কেউ ভগবানের স্পর্শে কাঁদতে লাগলেন, কেউ কেউ ধ্যানে মগ্ন হয়ে গেলেন, কেউ বাক্যহারা হয়ে গেলেন, কেউ মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে থাকলেন। নিজের অবতারত্বের কথা আর না লুকিয়ে রেখে সকলের কাছে উন্মুক্ত করেছিলেন। ঠাকুর জগতের পাপী তাপী সকলেরই যে তিনি ত্রাতা, এই রূপের প্রকাশ ঘটিয়েছিলেন। তাই 1 জানুয়ারিতে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবটি মহা সমারোহে পালিত হয়। তবে রামকৃষ্ণ মিশনের গৃহস্থ বেদান্ত সোসাইটিগুলোতেও এই উৎসব পালন করা হয়। দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরে রামকৃষ্ণ অনুরাগীরা এই বিশেষ দিনটি ভক্তির সাথে পালন করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো মতামত থাকে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।